হজরত মুসা আলাইহিসসালাম ও হজরত খিজির আলাইহিসসালামের একটি চমৎকার ঘটনা, যা সূরা কাহাফের শেষ অংশে বর্ণিত হয়েছে। এই ঘটনাটি এক বিশেষ জ্ঞানী ব্যক্তিকে নিয়ে, যিনি মুসা আলাইহিসসালামের চেয়েও বেশি জ্ঞানী ছিলেন। তো আজকে জানতে চলেছি খুবই মজাদার ও শিক্ষণীয় ঘটনা সম্পর্কে। আর বন্ধুরা, আপনার কাছে একটা অনুরোধ, আপনি যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। একদিন মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। তখন এক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কে? মুসা আলাইহিসসালাম বললেন, আমি সবার চেয়ে বেশি জ্ঞানী। এই উত্তরের কারণ ছিল, মুসা আলাইহিসসালামের জানা মতে আল্লাহ তাআলা তাকেই বেশি জ্ঞান দিয়েছেন। কিন্তু মহান আল্লাহ মুসা আলাইহিসসালামের এই উত্তর পছন্দ করলেন না। এখানে বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ছিল আদব। অর্থাৎ মুসা আলাইহিসসালামের এই কথা বলা উচিত ছিল যে, আল্লাহ তাআলাই ভালো জানেন কে অধিক জ্ঞানী। এই ঘটনার প্রেক্ষিতে মুসা আলাইহিসসালামের কাছে ওহী নাযিল হলো যে, দুই সমুদ্রের সঙ্গম স্থলে অবস্থানকারী আমার এক বান্দা আপনার চেয়েও বেশি জ্ঞানী। এই কথা শুনে মুসা আলাইহিসসালাম তার খিজির আলাইহিসসালামের কাছ থেকে জ্ঞান লাভের প্রার্থনা জানালেন। বললেন, হে আল্লাহ, আমাকে তার ঠিকানা বলে দিন। তখন আল্লাহ তাআলা বললেন, তলের মধ্যে একটি মাছ নিয়ে নিন এবং দুই সমুদ্রের সঙ্গম স্থলের দিকে সফর করুন। যেখানে পৌঁছার পর মাছটি নিরুদ্দেশ হয়ে যাবে, সেখানে আমার এই বান্দার সাক্ষাৎ পাবেন। মুসা আলাইহিসসালাম নির্দেশ মতো থলের মধ্যে একটি মাছ নিয়ে রওনা হয়ে গেলেন। সাথে তার খাদেম ইউশা ইবনে নুনও ছিলেন। প্রতি মধ্যপ্রস্তর খণ্ডের উপর মাথা রেখে তারা ঘুমিয়ে পড়লেন। এখানে হঠাৎ মাছটি নাড়াচাড়া করতে লাগলো এবং থলে থেকে বের হয়ে সমুদ্রে চলে গেল। মাছটি জীবিত হয়ে সমুদ্রে যাওয়ার সময় আরও একটি মুজিজা প্রকাশ পেল যে, মাছটি সমুদ্রের যে পথ দিয়ে চলে গেল, আল্লাহ তাআলা সেই পথে পানির স্রোত বন্ধ করে দিলেন। ফলে সেখানে পানির মধ্যে একটি সুড়ঙ্গের মতো হয়ে গেল। ইউশা ইবনে নুন এই আশ্চর্যজনক ঘটনা দেখছিলেন। মুসা আলাইহিসসালাম যখন ঘুম থেকে জাগলেন, তখন ইউশা ইবনে নুন আশ্চর্যজনক ঘটনাটি তাকে বলতে ভুলে গেলেন এবং সেখান থেকে তারা সামনে রওনা হয়ে গেলেন। পূর্ণ একদিন এক রাত সফর করার পর সকালবেলা মুসা আলাইহিসসালাম খাদেমকে বললেন, আমাদের নাস্তা আনো, যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছে। নাস্তা চাওয়ার পর ইউশা ইবনে নুনের মাছের ঘটনা মনে পড়ে গেল। তিনি ভুলে যাওয়ার ওজর পেশ করে বললেন, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল। অতঃপর তিনি বললেন, মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে সমুদ্রে চলে গেছে। তখন মুসা আলাইহিসসালাম বললেন, সেই স্থানটিই তো আমাদের লক্ষ্য ছিল। অর্থাৎ মাছের জীবিত হয়ে নিরুদ্দেশ হওয়ার স্থানটি ছিল আমাদের গন্তব্যস্থল। সেই মতে তৎক্ষণাৎ তারা ফিরে চললেন এবং স্থানটি পাওয়ার জন্য পূর্বের পথ ধরেই চললেন। প্রস্থের খণ্ডের নিকট পৌঁছে দেখলেন, এক ব্যক্তি আগাগোড়া চাদরে আবৃত হয়ে শুয়ে আছেন। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীতে এই ব্যক্তির নাম খদর বলে উল্লেখ করা হয়েছে, যার অর্থ হলো সবুজ শ্যামল। অর্থাৎ তিনি যেখানে বসতেন সেই স্থানে সবুজ শ্যামল হয়ে যেত। মুসা আলাইহিসসালাম তাকে সালাম করেন। তখন খিজির আলাইহিসসালাম বললেন, এই জনমানবহীন প্রান্তরে সালাম কোথা থেকে এলো? তখন মুসা আলাইহিসসালাম বললেন, আমি মুসা। খিজির আলাইহিসসালাম প্রশ্ন করলেন, বনি ইসরায়েলের মুসা? তিনি জবাব দিলেন, হ্যাঁ, আমি বনি ইসরায়েলের মুসা। আমি আপনার কাছ থেকে ওই বিশেষ জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন। তখন খিজির আলাইহিসসালাম বললেন, যদি আপনি আমার সাথে থাকতে চান তবে কোনো বিষয় আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত আমি নিজে তার প্রকৃত অর্থ বলে না দিই। এই কথা বলার পর উভয়ে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। ঘটনাক্রমে একটি নৌকা এসে গেলে তারা নৌকায় আরোহণের ব্যাপারে কথাবার্তা বললেন। মাঝিরা খিজিরকে চিনে ফেলল এবং পরিশ্রমিক ছাড়াই তাদেরকে নৌকায় তুলে নিল। নৌকায় চড়ে খিজির আলাইহিসসালাম কুড়ালের সাহায্যে নৌকার একটি তক্তা তুলে ফেললেন। এতে মুসা আলাইহিসসালাম স্থির থাকতে না পেরে বললেন, তারা কোনো পারিশ্রমিক ছাড়াই আমাদেরকে নৌকায় তুলে নিয়েছে। আপনি কি এরই প্রতিদানে তাদের নৌকা ভেঙে দিলেন যাতে সবাই ডুবে যায়? আপনি অতি মন্দ কাজ করলেন। তখন খিজির আলাইহিসসালাম বললেন, আমি আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না। তখন মুসা আলাইহিসসালাম ওজর বেশ করে বললেন, আমি ওয়াদার কথা ভুলে গিয়েছিলাম, আমার প্রতি রুষ্ট হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বর্ণনা করে বললেন, মুসা আলাইহিসসালামের প্রথম আপত্তি ভুলক্রমে, দ্বিতীয় আপত্তি শর্ত হিসাবে এবং তৃতীয় আপত্তি ইচ্ছাক্রমে হয়েছিল। সহিহ বর্ণনা অনুযায়ী ইতিমধ্যে একটি কালো চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে এবং সাগর থেকে এক চুঞ্চু পানি তুলে নিল। সেদিকে ইঙ্গিত করে খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বললেন, আমার আপনার এবং সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান মিলিতভাবে আল্লাহর জ্ঞানের মোকাবেলায় সাগরের বুক থেকে পাখির চুঞ্চুতে উঠানো এক ফোঁটা পানির সমতুল্য। অতঃপর তারা নৌকা থেকে নেমে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। হঠাৎ খিজির আলাইহিসসালাম এক বালককে অন্যান্য বালকের সাথে খেলতে দেখলেন। তখন খিজির আলাইহিসসালাম নিজ হাতে বালকটির মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। বালকটি তৎক্ষণাৎ মারা গেল। মুসা আলাইহিসসালাম তখন বললেন,
আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করেছেন। এ যে আপনি বিরাট গুনাহের কাজ করলেন। তখন খিজির আলাইহিসসালাম বললেন, আমি তো আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না। মুসা আলাইহিসসালাম দেখলেন এ ব্যাপারটি আগের ঘটনার চাইতেও গুরুতর। তাই তখন তিনি বললেন, এরপর যদি কোনো প্রশ্ন করে তবে আপনি আমাকে পৃথক করে দিবেন। আমার ওজোর আপত্তি চূড়ান্ত হয়ে গেছে। অতঃপর তারা আবারও চলতে লাগলেন। এক গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় তারা গ্রামবাসীর কাছে খাবার চাইলেন। গ্রামবাসীরা তাদের খাবার দিতে অস্বীকার করল। খিজির আলাইহিসসালাম সেই গ্রামের একটি প্রাচীরকে দেখলেন পড়ে যাওয়ার মতো অবস্থায়। তিনি নিজ হাতে প্রাচীরটি সোজা করে দিলেন। তখন মুসা আলাইহিসসালাম বিস্মিত হয়ে বললেন, আমরা তাদের কাছে খাবার চাইলে তারা দিতে অস্বীকার করল, অথচ আপনি তাদের এত বড় কাজ করে দিলেন। ইচ্ছা করলে এর পারিশ্রমিক তাদের কাছ থেকে আদায় করতে পারতেন। তখন খিজির আলাইহিসসালাম বললেন, এখন শর্ত পূর্ণ হয়ে গেছে, এটাই আমারও আপনার মধ্য বিচ্ছেদের সময়। এরপর খিজির আলাইহিসসালাম 3টি ঘটনার প্রকৃত কারণ মুসা আলাইহিসসালামের কাছে বর্ণনা করে বলেন, এ হচ্ছে সেসব ঘটনার স্বরূপ যেগুলো আপনি দেখে ধৈর্য ধরতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে বললেন, মুসা আলাইহিসসালাম যদি আরও কিছুক্ষণ ধৈর্য ধরতেন তবে আরও কিছু জানা যেত। খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে 3টি ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বললেন। নৌকা ছিদ্র করে দেওয়ার কারণ হচ্ছে, নৌকাটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির। তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটিযুক্ত করে দেই, কেননা তাদের অপর দিকে ছিল এক বাদশা। সে বল প্রয়োগে প্রত্যেকটি ভালো নৌকা ছিনিয়ে নিত। ছোট বাচ্চাকে মেরে ফেলার কারণ হচ্ছে তার পিতা মাতা ছিল মুমিন। অতঃপর আমরা আশঙ্কা করলাম যে সে সীমা লঙ্ঘন ও কুফরির মাধ্যমে তাদেরকে অতিষ্ঠ করে তুলবে। তাই আমরা চাইলাম যে তাদের রব যেন তাদেরকে তার পরিবর্তে এক নেক সন্তান দান করেন, যে হবে পবিত্রতায় উত্তম ও দয়াময় ঘনিষ্ঠতার। প্রাচীর সোজা করে দেওয়ার কারণ হচ্ছে সেটি ছিল নগরের 2জন পিতৃহীন বালকের। এর নিচে ছিল তাদের বাবার রেখে যাওয়া গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ। সুতরাং আপনার পালনকর্তা দয়া পরদাস ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্পণ করুক এবং নিচের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজ মতে এটা করিনি। আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন, এই হলো তার ব্যাখ্যা।